একই পরিবার, এক রাতের মধ্যে 11 জনের মৃত্যু কিভাবে সম্ভব হলো? তন্ত্র মানেই কালা জাদু নয়, বরং বহু প্রাচীন আধ্যাত্মিক সাধনার এক রহস্যময় অধ্যায়। আচার ভিত্তিক সাধারণ ধারণা অনুসারে ভারতীয় তন্ত্রবিদ্যাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়: দক্ষিণাচার তন্ত্র, বামাচার তন্ত্র আর মিশ্রাচার তন্ত্র। শ্মশান সাধনা, নিশাচর আচার, কঠিন মানসিক পরীক্ষা বামাচার সাধনার অন্তর্গত। শান্ত এবং নিয়মমাফিক একটি তন্ত্র সাধনার ধারা হলো দক্ষিণাচার তন্ত্র। পূজা, ধ্যান, আত্মসংযম হলো দক্ষিণাচার তন্ত্রের অন্তর্গত। তন্ত্র সাধনার সবচেয়ে রহস্যজনক একটি অধ্যায় হলো দশম মহাবিদ্যা। এখানে দেবীর 10টি রূপের সৃষ্টি, ধ্বংস, শক্তি, চেতনার বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। দশম মহাবিদ্যার উল্লেখযোগ্য 10টি দেবীর নাম হলো কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, কমলা, মাতঙ্গী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, ভৈরবী ইত্যাদি। একই পরিবার, এক রাতের মধ্যে 11 জনের মৃত্যু কিভাবে সম্ভব হলো? ইয়েস, বুরারি ডেটস, 2018 সাল। দিল্লির একই পরিবার, 11 জনের রহস্যজনক মৃত্যু। ডায়েরিতে আধ্যাত্মিক নির্দেশ, আচার এবং মুক্তির কথা লেখা ছিল। এই ঘটনা নিয়ে পুরো ভারতে তুমুল আলোচনা ও রহস্যের শিকার হলেও এই ঘটনার কোনো ন্যূনতম প্রমাণ পরবর্তীকালে পাওয়া যায়নি। বাংলার এমন এক জায়গা যেখানে রাত নামলেই বদলে যায় পরিবেশ। হ্যাঁ, তারাপীঠ। তন্ত্র সাধনা, কালী সাধনা এবং অঘোরী কিছু তন্ত্রবিদ্যার জন্য আমাদের তারাপীঠ অত্যন্ত পরিচিত। আমাদের প্রাচীন লোককথার বিশ্বাস বস্তু অনুযায়ী বান মারা, ঝাড়ফুঁক, তন্ত্রবিদ্যা, ডাইনি বিদ্যা অথবা প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ, মানুষকে মেরে ফেলা, মানুষের বশীকরণ ইত্যাদির উল্লেখ রয়েছে। তবে এগুলো যথাযথ সায়েন্টিফিক কোনো প্রমাণ আজও অবধি পাওয়া যায়নি। তোমরা কারা কারা তন্ত্র সাধনায় বিশ্বাস করো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। তারা সকলকে